এই রোদ্দুরের মধ্যে ভাগনা বউ আসবে তো ঘরে আম নেই, ঠিক আছে, অনেক দূর থেকে আসছে, তো ভাবলাম এই গরমের মধ্যে একটু আমের চাটনি হলে ওদেরও ভালো লাগবে। আমি কি করবো, গাছ থেকে যাও, 3টা আম হয়েছে, এখন পারবা? হ্যাঁ এই দেখো এই 3টা এটা বাড়ি পারো পারো আম চোর এইটাতেই হয়ে যাবে। পুরা 4 বিঘা। এই যে গরুটা পায়ে যখন দড়ি পিছিয়ে গেছে কি বাবা বাবা দাদা দাদা এইভাবে করে খাচ্ছিস নিজের পায়ে নিজে দড়ি পেঁচিয়ে কি রে ওরে বাবা পাতল পাতল এই গরমের মধ্যে আর আমাকে একটু ভালোবাসি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিখুশি দীপিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার মেয়েটা একটু অসুস্থ আছে। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর কালকে তো আমরা বিয়ে বাড়ি থেকে অনেক রাত করে ফিরেছি, তো মেয়েটার না কালকে রাত থেকে প্রচুর পরিমাণে জ্বর এসছে। তো ঘরে সেরকমভাবে কোনো ওষুধ ছিল না, আর ও যেহেতু 5 বছরের ওপরে বয়স হয়ে গেছে, ওকে আর কোনো সিরাপও খাওয়ানো যাবে না। তো কালকে দিয়ে জলপট্টি দিয়ে রেখেছি, কোনো রকম একটু জ্বর কমছে আর না মানে উঠছে। তো আজকে যাব ডাক্তারের কাছে, এখনও পর্যন্ত ডাক্তার তো এখনও পর্যন্ত আসেনি, আর আমার বর গেছে রেশন। তো আমাদের এখানে রেশন দিচ্ছে, রেশনটা নিয়ে আসুক। আর সোনামা এখন ঘরে বসে রয়েছে, শরীরটা ভালো লাগছে না, জ্বর আছে, তার মধ্যে আবার পটিও করছে, মানে সকাল থেকে 5-6 বার করা হয়ে গেছে। তো ঝটপট করে ডাক্তারের কাছে নিয়ে যাবো, দাদা আগে রেশন থেকে চলে আসুক আমার বর, তারপরে ওকে নিয়ে যাবো। আর সকালবেলার আর কাজবাজ মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে, মানে ঘুমায়নি যে না, চোখের তলা দেখেই বুঝতে পারছো। আগে বুঝতে পারো না যে বাবা মার সন্তানকে নিয়ে এত কেন চিন্তা হয়, এখন বুঝি যে কেন এত চিন্তা হয়। বলেছিলাম না, এই যে চাটা এখানে গরম বসিয়েছি, আর আমার বর চলে এসছে। আর এখানেই দেখো রেশনে আজকে আমাদের কি দিয়েছে, আচ্ছা চাল দিয়েছে, এবারে চালটা খুব সুন্দর দিয়েছে, ভাত অনেক ভালো হবে। আর আটাগুলো কি করে দিয়েছে, কারণ ঘরে মুড়ি বিস্কুট সব বাড়ন্ত, ওই আটা বিক্রির টাকাটা দিয়ে, আর ঘরে যেহেতু এখনো 3 প্যাকেট আটা রয়েছে আগের মাসে, তো ওই আটা বিক্রির টাকাটা দিয়ে ঘরের মুড়ি বিস্কুট এসব কিছু কিনতে হবে। এখন এসে কষ্ট হয়ে গেছে, কষ্ট কষ্ট। এই যে আমার বর, তোমার বর শুয়ে রয়েছে ওখানে, কষ্ট হয়ে গেছে, চাটা গরম হয়ে গেছে, চাটা খেয়ে নি। আর আমরা দুধ চা তো খাই না, তো সোনামার যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য দুধটাই রয়ে গেছিলো, তাই ভাবলাম দুধটা তো সেই নষ্ট হয়ে যাবে, তো ওই জন্যই চা করে নিয়েছি, আজকে দুধ চা করেছি, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। আমি আর আমার বর এখন চাটা খেয়ে নিচ্ছি, কারণ কি করব বলো, জিনিস তো আর নষ্ট করা যাবে না, গরিব সংসারে এটুকু জিনিস নষ্ট করা মানে অনেকটাই কষ্ট হওয়া। তো এখন এই দুটোই বিস্কুট সম্বল ছিল, সেই দুজনে একটা একটা করে ভাগ করে খেয়ে নিলাম। তারপরে এত রোদ্দুরের তাপ, এখানে আমাদের বাড়ির সামনেই একটা মানে খড়ের দিয়ে কুড়ে ঘর বানানো রয়েছে, সেখানেই আমরা সবাই মিলে হাওয়া খাচ্ছিলাম আর অনেক গল্প গুজব করছিলাম। এইভাবে করে খাচ্ছিস নিজের পায়ে নিজে দড়ি পেঁচিয়ে কি রে ওরে বাবা পাতল পাতল এই গরমের মধ্যে গায়ে কোথা থেকে এগুলো লাগিয়েছে, এটা ভালো গরু, ভালো করে না, হ্যাঁ এটা আমার কাছে, আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ রে, আমি দাঁড়িয়ে থাকলে ও যদি ওইখানে রাস্তায় পাবো থাকে না, ও এসে আমার গায়ের কাছে এসে কি করবে, ও ভালোবাসি তো, গলা ফলা চিলকে দিয়ে ও খুব মজা। এই দেখো গলা চিলকে এসো। গাইস সকাল থেকে তো অনেক কিছু হয়েছে, চা খেয়েছি, পান্তা খেয়েছি, সোনামাকে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনেছি, সোনামা এখন মোটামুটি সুস্থ আছে। কিন্তু আমরা কিছু ভিডিও করছিলাম, একটা চ্যালেঞ্জ ভিডিও করছিলাম, ঠিক আছে, তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখেছো, এবং চ্যালেঞ্জ ভিডিওর পরে আমরা 2-1টা শর্ট ভিডিও করছিলাম, ঠিক আছে, ইউটিউব শর্ট।
আর সেই ভিডিও করার সময় ঠিক আছে, তো আমি রেডি হয়ে নিয়েছি আর দীপিকা রেডি হতে যাচ্ছিল, আর রেডি হতে গিয়ে দেখো কী অবস্থা। কী করছো বলতো দীপিকা? এই দেখো, বুঝতে পারছো না তো কী করছে? দীপিকা একটা মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একেবারে ছোটো না আর একেবারে ভয়ানকও না, তাও মোটামুটি ভয়ানক অ্যাক্সিডেন্ট। সেটা হচ্ছে দীপিকা পাউডার দিয়ে কপালে আমার মতো এরকম করছিল এরকম, ঠিক আছে, করতে করতে কিছুটা পাউডারের অংশ চোখের মধ্যে ঢুকে যায় এবং চোখে খুব ব্যথা হয়, যন্ত্রণা হয়, কিছুটা বার করে দিয়েছি, ঠিক আছে। আর চোখে ড্রপ দিয়েছি, আর ঠান্ডা জলও দীপিকা চোখে দিয়েছে, তবুও এখনও কমেনি। তো এক বাটি জলের মধ্যে, ঠিক আছে, ডাক্তার বলছে চোখটাকে নিয়ে বারবার টিপ করলে নাকি চোখে নোংরা নাকি জলের মধ্যে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে চোখটা আরাম আসবে, ঠিক আছে। তো সেটাই করছে না। এই চল, ঠিক আছে। এই যে তো দীপিকা চোখের মধ্যে এটা করছে, ঠিক আছে। আর দেখো দেখাচ্ছি বেরিয়েছে নোংরা, সত্যি নোংরা বেরিয়েছে জলের মধ্যে, অনেকটা নোংরাই বেরিয়েছে, দেখতে পাচ্ছি পাউডারগুলো ভাসছে জলের মধ্যে, ঠিক আছে। মানে একের পর এক সমস্যা, এই মেয়েটার সারা রাত্রি এত শরীর খারাপ, জ্বর, বমি, পায়খানা, তার মধ্যে আবার এরপরে এই মানে তোমার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে? কি আমার জন্য হয়েছে? একটু বের হতে না বেরোতে আরম্ভ হয়ে গেছে আমার উপরে আবার। হ্যাঁ, আবার গায়ে ফেলো পুরা। একটু ব্যথা কমেছে আগের থেকে? হ্যাঁ, একটু কমেছে? হচ্ছে এখনো? না, আবার দাও, ডোল বানা, চোখ ফুলে গেছে, দেখো চোখ ফুলে ঢোল হয়ে গেছে। আর সত্যি চোখ আমাদের এমন একটা জিনিস, সত্যি চোখ না থাকলে যে মানুষ কিভাবে থাকে, কিভাবে আছে। ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না, তার মধ্যে এত বড় সমস্যা। যাই হোক, দেখি কতটা কেউ সুস্থ হয়, কতটা ভালো হয়, ঠিক আছে। তারপরে ফিরে আসছি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো গাইস, এই দেখো, অনেক কষ্ট করে কোনো রকম সুস্থ হয়েছে, তাও আবার চোখের ড্রপ আনিয়েছি ফার্মেসি থেকে, অ্যান্টিবায়োটিক ড্রপ আনিয়েছি, ঠিক আছে। আর তোমার চোখে ঠান্ডা জল দেওয়ার পরে, ঠিক আছে, তারপরে কমেছে। আর এখনও বলছে চোখের মধ্যে কামড়ায়, চোখের মধ্যে কামড়ায়। আর ভিডিওটা তো সম্পূর্ণ শর্ট ভিডিওগুলো করতে পারলাম না, আর অনেকক্ষণ ও চোখের জন্য কান্না করেছে, অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো চোখের জন্য কান্নাকাটি করেছে, ঠিক আছে। এখন মোটামুটি একটু ভালো আছো? কিন্তু এখন তাড়াহুড়োই আছে প্রচুর, কারণ আমাদের বাড়িতে প্রথমবার আমাদের বাড়িতে আমার ভাগনা আসছে, আর তার সঙ্গে ড্যাশ আমি বলে দিয়েছি ভাগনা বউ আসছে, ঠিক আছে। আর আমার বড় দিদি আসছে সুন্দরবন থেকে, তো আর তোমাদের দেখাবো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা ভিডিও শেষ অবধি দেখবে। আর এই দেখো, এখন ঝটপট করে সবকিছু কাটাকুটো করছি, কারণ এখন 1টা বেজে গেছে, 1:10-15 হয়েছে। হ্যাঁ, 1:10-15 হয়ে গেছে। এখন আমি মানে তড়িঘড়ি করে যতটুকু করছি, আর আগে থেকে কোনো কিছুই আনা ছিল না, ঘরে যতটুকু যা ছিল তাই দিয়েই করছি। আর ওরা এখন ক্যানিং আছে, ফোন করেছিলাম, বলছে আমরা ক্যানিং আছে, মানে আমাকে 40-45 মিনিটের মধ্যে রান্নাবান্না সবকিছু কমপ্লিট করতে হবে। ভাত সবে উনানে ফুটছে, ওইদিকে ভাত সবে উনানে ফুটছে। আমি জানি না এত কম সময়ের মধ্যে আমি কি করে এতগুলো কাজ করবো, আমি জানি না, কিছু মানে মাথায় কাজ করছে না আমার। ওই উনুনেও বসাতে হবে, এখন গ্যাসেও বসাতে হবে ঝটপট করে, নাহলে তো আমি সামলে উঠতে পারবো না। আমার বর আমাকে বলেছিল যে আমাকে গ্যাস কিনে দেবে না, একটা বৃষ্টির আগে এনে দেবে, কারণ বাড়িতে অনেক কাঠকুটো রয়েছে, ওগুলো তো না রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য বললাম। গ্যাসের যেহেতু এখন একটু দামটা অনেকটাই বেশি। কোথায় বেশি? আগের থেকে একটু কমেছে, এখন 900-950 এসছে। আচ্ছা যাই হোক, এখন 900-950 যতই আসুক না কেন, বাড়ি অনেক কাঠ যা আছে দীপিকার হাতে 3-4 মাস কেন 1 বছর ভালো মতো চলে যাবে। হ্যাঁ, আমার যা রান্না বান্না হয়, টুকটাক রান্না বান্না, তো আমার তাতে 1 বছর প্রায় কেটে যাবে যদি আমি ভালোভাবে কাঠগুলোকে রাখতে পারি। আর গাইস, আর একটা সুখবর তোমাদের জন্য আছে, কারণ দীপিকার সেই বোন, যে বোনের ভিডিও তোমরা দেখেছো,
সেই বোন, মা, বাবা সবাই আসছে, ঠিক আছে? খুশির খবর 3-4 দিনের মধ্যেই আসছে। আর এই দেখো আমার ছেলে, আমার বড় ছেলে দেখো জল নিয়ে চলে এসেছে। এইটা আছে বলে দীপিকা সুস্থ আছে, ঠান্ডা আছে। দৌড়ে গিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ কাকির জন্য, ঠিক আছে, কাকির জল এনে দেওয়া, কাকির যাবতীয় কাজ সব কিছু ওইটাই করে দেয়, ঠিক আছে? আমি সেরকম কিছু করি না। এখন বেশি কথা না বলে আচ্ছা আমি একটু ওর জলটা নামিয়ে দিই, তারপর ফিরে আসছি। এই রোদ্দুরের মধ্যে ভাগনা বউ আসবে তো ঘরে আম নেই, ঠিক আছে? অনেক দূর থেকে আসছে, তো ভাবলাম এই গরমের মধ্যে একটু আমের চাটনি হলে ওদেরও ভালো লাগবে। আমি কি করবো, গাছ থেকে যাই হোক 3টা আম হয়েছে, এখন পারবা? হ্যাঁ এই দেখো এই 3টা এটা বাড়ি পারো আম চোর এইটাতেই হয়ে যাবে। গাছের আম, আমার মায়া লাগছে, এই একসাথেই হয়ে যাবে। এখন আমরা এখন সময় নেই, অনেক কাজ। আমি কাটবো, তুমি কাটো। হ্যাঁ তুমি কাটো। কিভাবে কাটবো? আরে ছোলা ছুলে কাটো, ছোলা ছুলে তাড়াতাড়ি করে কাটো। ওইদিকে দেখো ডাল বসিয়েছি, ভাত হয়ে গেছে। এই গরমে ওরা এত কষ্ট করে আসছে, তাই জন্য ভাবলাম কি ওদের জন্য একটুখানি লস্যি বানিয়ে রাখি। তা ঘরে ছিল না চিনি, আগেই বলেছি তোমাদের যে অনেক কিছুই বারণ তো হয়ে গেছে। তো বাতাসা দিয়ে আমি করলাম কি জল ঢেকে গুলিয়ে এর মধ্যে এখন টক দইটাকে গুলিয়ে লস্যি বানিয়ে রাখছি। ওর তো গরিব মাবামাবি, এর থেকে আর বেশি কিছু করতে পারলো না। তো এদিকে আমি রান্নাবান্নাগুলোও সব কিছু গুছিয়ে নিয়েছি। তো তার শুনলাম যে ওরা তাড়াতাড়ি করে চলে আসবে, তাই জন্য আমি এদিকের কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি। আর ওরা চলেও এসছে, খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে মাঠে বসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম আমরা। তো ওরা সবাই দুপুরবেলায় এসছে, রোদ্দুরের মধ্যে ওদেরও যেমন কষ্ট হয়েছে, আমিও তাড়াহুড়ো করেছি, আমারও তেমন ঠিক ততটাই হয়েছে। তো ওরা খাওয়া দাওয়া করেছে, ওরা খুব তৃপ্তি করে খেয়েছে, এটাই আমার কাছে বড় কথা। যেটুকু পেরেছি ওদের জন্য করেছি, এতেই ওরা অনেক সন্তুষ্ট। তো এখন সব কাজবাজ গুছিয়ে, আমার কাজবাজ গোছানো হয়ে গেছে, ওরা সবাই একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আর আমি আর আমার বর দুজনে মিলে পুকুর পাড়ে বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি। তো আবার রাত্রেবেলা রান্নাবান্না করবো। আজকে রাত্রিরেও মাছই করবো, কারণ ওরা যেহেতু কালকে আমার ভাগ্না আর ভাগ্না বউ, আমার ভাগ্না আসামে কাজ করে থেকে, তো এখন যেহেতু বিয়ে হয়েছে এখন তো বউকে নিয়ে যাবে, সেই জন্য বৌমাকে নিতেই এসেছিলো। ওদের কালকে ট্রেন, ওরা কালকেই যাবে। তো মানে এমনি গরমের মধ্যে মাংস কিছু করবে না, দিদি বলেছে একটু মরা মাছ পাতা খাবে, তো একটু হালকা করে মরা মাছ আনবো বাজার থেকে, তো রাত্রেবেলা ওটাই হবে। আবার ওরা যাবে মানে আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি করে আমার রান্না বান্না করে ওদেরকে খাইয়ে দিতে হবে, কারণ মানে খাইয়ে দিতে হবে, ওরা নিজেই খাবে, নিজেরা খেয়ে ভোরবেলা ওদের ট্রেন আছে, ভোরবেলা এখান থেকে হাওড়া যাবে, হাওড়া থেকে ওদের এক্সপ্রেস ট্রেনে করে ওরা একদম আসামে পৌঁছে যাবে। তাও 2 দিনের জার্নি, তো যদি সকাল সকাল না ঘুমায়, সকাল সকাল ওরা উঠতেও পারবে না। কিন্তু এখন ওরা ঘুমাচ্ছে, একটুখানি শান্তি করে ঘুমিয়ে নি। আর দীপিকারও একটু শান্তি হলো এতক্ষণ পর, ওরও কাজ করতে করতে সকাল থেকে 12টা, তার মধ্যে চোখের ওই ঝামেলা, চোখের জন্য ভিডিও করতে পারলাম না, তারপরে মেয়ের শরীর খারাপ, একটু সুস্থ হয়েছে, মেয়ে এখন ঘুমাচ্ছে, তো সব মিলিয়ে একটা অন্যরকম ব্যাপার। আর 2টো কি 2:30টার সময় আমরা উঠতে হবে, ওদেরকে খাবার তৈরি করে দিতে হবে, আর সেই খাবার নিয়ে ওরা বেরোবে। আর যদি সম্ভব হয় মানে এমনি তো রুটি, তার সঙ্গে একটা যে কোনো সবজি বা আলু ভাজা করে দেবো, আর যদি সম্ভব হয় ভাতও করে দেবো, কারণ অনেক 2 দিনের মানে ওদের জার্নি, অল্প দুটো যদি খেয়েও বেরোতে পারে তাও মনে অনেকটা শান্তি লাগবে। তো আমারও উঠতে হবে ঝটপট করে আজকে রান্না বান্না, তাই আমার বরকে বলছি যে তাড়াতাড়ি বাজারে যাও, তাড়াতাড়ি বাজারে যাও, সে যাই না। পরে যাবো, আর অবশ্যই তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মায়ের মন কি যে কষ্টের, সে একজন মা ছাড়া কেউ জানে না। কালকে ওরা বেরিয়ে যাবে, সেই জন্য আজকে নাড়ু বানানো হচ্ছে, যেন ওরা একটুখানি গিয়ে খেতে পারে, সেই জন্য। আর এখানে আমি রাত্রেবেলার রান্না বান্না শুরু করে দিয়েছি, কালকে অনেকটাই ভোরে উঠতে হবে। আমরা রাত 2টোর সময় উঠে ওদের জন্য সব রান্না বান্না করলাম, টিফিন গুছিয়ে দিলাম, ওরা এখন বেরোচ্ছে, এখন বাজে ভোর 4টে, ঠিক আছে? তো 2টো গরম ভাতও করে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে। আর বর্দি ওদিকে কান্নাকাটি করছে, ছেলে এতদিনের জন্য বাইরে যাবে, আগে যাও 2-3 মাস পর বাড়ি আসতো, এখন যেহেতু বউ নিয়ে যাচ্ছে আরও অনেক দিন পর পর হয়তো আসবে, সেই ভেবে বর্দির একটু কষ্টই হচ্ছে, আমাদের সবারই কষ্টটা হচ্ছে। তো শত কষ্ট বুকে নিয়েও মা তো মাই হয়,
মা ছাড়া এই পৃথিবীতে এত কষ্ট কেউ সহ্য করতে পারে না। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।